আজকের ক্লাসে সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে হচ্ছে ব্রিটিশ ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ যে আইন আমি দুটো পার্টে করিয়েছি, সেই দুটো পার্ট থেকে আমি আজকে এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদের। ওকে, তো এমসিকিউ প্র্যাকটিস চলো শুরু করি। যেদিকে সবই আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি? প্রথম কোশ্চেন, দেখি উত্তর বলো তোমরা। ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি? তো ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি? ভারতের প্রথম সাংবিধানিক আইন হচ্ছে অপশন সি, অর্থাৎ 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, তাই না? রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্ট তোমরা পড়েছো, ঠিক আছে? সিটেট 2015 সালে এই কোশ্চেনটা দিয়েছে। দেখো, চলো সেকেন্ড কোশ্চেন কি আছে? বোর্ড অফ কন্ট্রোল কোন আইনে গঠিত হয়? দারুণ কোশ্চেন, যেটা WBCS 2020 সালে দিয়েছে। দেখো, তো বোর্ড অফ কন্ট্রোল দেখো গঠিত হয় কত সালে? অপশন বি, 1784 সালে। 1784 সাল হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো 3 নম্বর প্রশ্ন, যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? প্রশ্নটা ভালো করে পড়বে। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাই বলছে। তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? ওয়ারেন হেস্টিংস, আমরা পড়েছি, অপশন বি। আর যদি বলে প্রথম গভর্নরকে, বাংলার গভর্নর, প্রথম প্রথম বাংলার বাংলার ব্রিটিশ গভর্নর, ব্রিটিশ গভর্নর, তাই না? তো উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কি? রবার্ট রবার্ট ক্লাইভ। এটা তোমাদের পড়িয়েছিলাম আগে, রবার্ট ক্লাইভ, রাইট? ওকে, দেখো সিটের 2018 সালে প্রশ্নটা দিয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা খাতে 1 লক্ষ টাকা কোন আইনে বরাদ্দ করা হয়? শিক্ষা খাতে 1 লক্ষ টাকা মানে বাজেটে 1 লক্ষ টাকা রাখা হয়েছিল শিক্ষার জন্য, এটা আমি পড়িয়েছি। তো অপশন কি হবে 4 নম্বর প্রশ্নের উত্তর? অপশন এ, 1813 সালে চার্টার অ্যাক্টে, তাই না? কিন্তু সেই 1 লক্ষ টাকা কিন্তু সম্পূর্ণভাবে মানে খরচ করা হয়নি। কেন? কারণ সেই সময় প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব চলছিল, যেটা তোমাদের ক্লাসে আমি কভারেজ করেছি। দেখো, WBTET 2017 সালে প্রশ্নটা দিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 5 নম্বর প্রশ্নের উত্তর বলো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা তো করলাম, আবার প্রশ্নটা এসছে সিটের 2019 সালে এসছে, যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলেছে, বেঙ্গল না, সরি, এবার বলেছে ইন্ডিয়া, মনে রাখবে। ইন্ডিয়া বললে কি হবে? ইন্ডিয়া বললে উত্তর কি হয়ে যাবে? ইন্ডিয়া বললে কি হবে? বেন্টিং হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি এখানে বাংলা বলে দেয়, দেখো আগেটা কি বলেছে প্রশ্ন? বেঙ্গল, বেঙ্গল বললে হেস্টিংস হবে। আর যদি ইন্ডিয়া বলে তখন কি হবে? বেন্টিং হবে, রাইট? দেখো সিটের 2019 সালে দিয়েছে। 6 নম্বর প্রশ্নের উত্তর বলো। প্রথম আইন কমিশন সভাপতি কে হন? প্রথম আইন কমিশন সভাপতি কে হয়? ব্যাবিংটন ম্যাকুলে বা মেকলে, তাই না? অপশন বি। দেখো, WBCS 2019 সালে প্রশ্নটা দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের উত্তর বলো দেখি। 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো, ICS প্রতিযোগিতামূলক পরীক্ষা কোন আইনে বলা হয়েছিল? ICS মানে সিভিল সার্ভিস, এটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো কোন আইনে? খুবই সহজ কোশ্চেন। অপশন অপশন কত হবে? অপশন সি, সবারই জন্য খুলে দেওয়া হয়েছিল ICS পরীক্ষা, তাই না? দেখো, WBCS 2018 সালে প্রশ্নটা দিয়েছিল। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, কোম্পানি শাসনের অবসান কোন আইনে হয়? কোম্পানি শাসনের অবসান, কোম্পানি শাসনের অবসান হয়ে কে শাসনের ভার নিল? ব্রিটিশ সরকার নিল, তাই না? ব্রিটিশ সরকার নিয়েছিল। তো কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে 1858 সালের 1858 সালে যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে, তাই না? তো সিটেট 2014 সালে প্রশ্নটা দিয়েছে। দেখো, চলো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, যে প্রথম ভাইসরয় কে? প্রথম ভাইসরয়, রাইট? প্রথম ভাইসরয় কে? তো কে প্রথম ভাইসরয়? লর্ড লর্ড কি হবে? লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর। লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়। তো ভাইসরয় পদ শুরু হচ্ছে কখন? ওই যে 1858 সালে যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে কি হলো? ভারতবর্ষের শাসনভার এখন কে নিল? ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকার নিল।
ব্রিটিশ সরকার নিল, এবং নতুন একটা পদ তৈরি করলো যেটা হচ্ছে ভাইসরয়। ভাইসরয়টা নতুন কোনো পদ না, এই পদটা হচ্ছে ভারতের যিনি গভর্নর ছিলেন, ভারতের গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল জেনারেল ভারতের গভর্নর জেনারেলকে এখন কি বলে ডাকা হবে? ভাইসরয় বলে ডাকা হবে। ডাব্লিউবি টেট 2015 সালে দিয়েছে। 10 নম্বর প্রশ্নের উত্তর বলো। পোর্টফোলিও সিস্টেম চালু করেন, পোর্টফোলিও সিস্টেম চালু করেন কে? একদম ইজি প্রশ্ন দিয়েছে দেখো, পোর্টফোলিও সিস্টেম চালু করে কে? লর্ড ক্যানিং। তোমাদের এগুলো ডিটেলসে পড়েছে, আপার প্রাইমারি টেটে দিয়েছিল প্রশ্নটা। চলো নেক্সট 11 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নটা দেখো। বাজেট, বাজেট নিয়ে আলোচনা করা হয় কোন আইনে? বাজেট মানে কি? সারা বছরের আয় ব্যয়ের হিসাব। তো এই বাজেট নিয়ে কোন আইনে প্রথম বলা হয়েছিল, ভারতীয়দের অধিকার দেওয়া হয়েছিল? সেটা 11 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? 1892 সালের যে আইন, সেই আইনে বলা ছিল বাজেট সম্পর্কে আলোচনা করার জন্য ভারতীয়রা প্রথম চান্স পেয়েছিল। দেখো জেটের 2016 সালে দিয়েছে। 12 নম্বর প্রশ্ন বলো। সেপারেট ইলেক্টোরেটস কোন আইনে, মানে মুসলিমদের জন্য আলাদা সংরক্ষণ বা রিজার্ভেশন এর সিস্টেম চালু করেছিল, কোন আইনে? সেটা ইজি, 1919 সালের মরলে-মিন্টো আইন, তাই না? মরলে-মিন্টো আইন, তাই না? দেখো ডাব্লিউবিসিএস 2022 সালে প্রশ্নটা দিয়েছিল। চলো 13 নম্বর প্রশ্নের উত্তর বলো। 13 নম্বর প্রশ্নের উত্তর দেখো, মরলে মিন্টো রিফর্মস কোনটি, মানে মরলে মিন্টো রিফর্মস কোন আইনটা? 1909 সালে তো আমরা দেখলাম কি, 1909 সালে আমরা কি দেখছি বলো? 1909 সালে, 1909 সালে আমরা দেখছি মরলে মিন্টো আইন। 1919 সালে কি দেখবো আমরা? মন্টেগু চেমসফোর্ড আইন, তাই না? মন্টেগু চেমসফোর্ড আইন, রাইট। 1935 সালে কি দেখবো? ভারত শাসন আইন, ভারত শাসন আইন, তাই না? আর 1947 সালে আমরা একটা আইন দেখলাম যেটা ভারতের স্বাধীনতা আইন, তাই না? ভারতের স্বাধীনতা আইন। সিটের 2021 সালে দিয়েছে যে মরলে মিন্টো রিফর্মস কোনটা? 1909 সালে যে আইনটা সেটাই মরলে মিন্টো আইন, যেটার মাধ্যমে কি করা হয়েছিল? মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেটের ব্যবস্থা করেছিল, আলাদা রিজার্ভেশনের ব্যবস্থা করেছিল আইন পরিষদে। তারপরে 14 নম্বর প্রশ্নের উত্তর বলো। ডায়ার্কি কোন আইনে চালু করেন? ডায়ার্কি মানে দ্বৈত শাসন। দেখো দ্বৈত শাসন কোন আইনে বলা হয়েছিল? দ্বৈত শাসন অপশন বি, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনে, তাই না? সিটের 2021 সালে দিয়েছে প্রশ্নটা। চলো 15 নম্বর প্রশ্ন দেখো, ডায়ার্কি কোথায় চালু হয়? ডায়ার্কি মানে দ্বৈত শাসন প্রথম কোথায় চালু হয়? দ্বৈত শাসন প্রদেশে চালু হয়, রাজ্যে চালু হয়, তাই না? রাজ্যে চালু হয়, ডাব্লিউবিসিএস 2017 সালের প্রশ্নটা দিয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো, প্রভিন্সিয়াল অটোনমি মানে প্রদেশের স্বাতন্ত্র কোন আইনে বলা হয়েছে? প্রভিন্সিয়াল অটোনমির কথা এটাও পড়েছি তোমাদের আমি, তাই না? এটাও পড়েছিলাম প্রভিন্সিয়াল অটোনমি। তো প্রভিন্সিয়াল অটোনমি দেখো চালু হচ্ছে কত সালে? অপশন বি, 1935 সালে যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে। ডাব্লিউবিসিএস 2021 সালে প্রশ্নটা দিয়েছে। ওকে চলো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? আইন তো 1935 সালের আইনের মাধ্যমে, কিন্তু কত সালে প্রতিষ্ঠা হয় ফেডারেল কোর্ট? এটাও পড়িয়েছি। অপশন এ হবে সঠিক উত্তর, 1937 সালে ফেডারেল কোর্ট তৈরি হয়েছে। কেন তৈরি হচ্ছে? কারণ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো সমস্যা হলে তার সমাধান করবে কে? ফেডারেল কোর্ট। যেমন বর্তমানের কি আমাদের সুপ্রিম কোর্ট, তাই না? সুপ্রিম কোর্ট। ওকে দেখো ডাব্লিউবিসিএস 2016 সালে প্রশ্নটা দিয়েছে। 18 নম্বর প্রশ্ন বলো, আরবিআই প্রতিষ্ঠার ভিত্তি কোন আইন, মানে কোন আইনের মাধ্যমে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই না? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই না? এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1935 সালের 1 এপ্রিল, তাই না? 1 এপ্রিল শুরু হয়েছিল। তো 1935 সালের যে আইন, ভারত শাসন আইন, সেই আইনের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সিটেট 2023 সালে প্রশ্নটা দিয়েছিল। চলো 19 নম্বর প্রশ্ন দেখো। 19 নম্বর প্রশ্ন আছে যে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয় কোন আইনের মাধ্যমে? ইজি প্রশ্ন, ভারত শাসন আইনের মাধ্যমে। ভারত শাসন আইন কোনটা? 1947 সালের ভারত শাসন আইন, এটা ভারতের স্বাধীনতা আইন, তাই না? ভারতের স্বাধীনতা আইন।
স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ভারত পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। দেখো WB টেট 2022 সালে প্রশ্নটা দিয়েছে। 20 নম্বর প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন আমাদের, ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ সাংবিধানিক আইন, সব থেকে বড় আইন কিন্তু ব্রিটিশরা যে সমস্ত আইন পাস করেছিল তাদের মধ্যে সব থেকে বড় আইন কোনটা? সব থেকে বড় আইন হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। ভারত শাসন আইন। আর এই আইনটাকেই কপি করা হয়েছে আমাদের সংবিধান। ভারতের যে সংবিধান আছে, ভারতীয় যে সংবিধান আমাদের বর্তমানে, সেই সংবিধানে আমরা এই এই আইন থেকে অনেক কিছু কপি করা হয়েছে। ঠিক আছে, সেটা WBCS 2023 সালে দিয়েছে। এই ছিল 20টা প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং অনেকেই স্কোর করতে পেরেছো। কার কেমন স্কোর হলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, হ্যাঁ, যে 20-র মধ্যে কে কত পেলে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের MCQ ক্লাস। পরবর্তী ক্লাসগুলো পেতে তোমরা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, রাইট, এবং লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক করে দেবে ভালো লাগলে। তো সকলকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ।